এই কথাটা বলেছেন। হে বাপজান আমার শুনে রাখুন, বিশ্বনবী বললেন, কিন্তু সে আবু লুবাবা সেই জায়গাতে স্বীকৃতি দিলেন না। বলছে নবী গো, আমি এই গাছটা বিক্রি করব না, আমাকে বিক্রি করার প্রয়োজন নাই। সেই লোকটি ওখান থেকে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিশ্বনবী দাঁড় খোলেন। দাঁড় হয়ে বলছে, নরে আমার সাহাবীরা, আজকে দেখো একজন ইয়াতিম ছেলে এসেছিল। সেই ছেলেটির আর অন্য কোনো এরকম সম্পদ নাই। সেই ছেলেটি এসে আমার কাছে দরখাস্ত জানিয়েছিল, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, এই ছেলেটিকে যে গাছটি খরিদ করে দেবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন এবং জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ দেবে। এই কথাটা যখনই বলেছেন, একজন সাহাবী আবু তাহতা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলছে নবী গো, আমি এতিম ছেলেটাকে নিজে গাছটা খরিদ করে দেব। এই কথাটি বলে বিশ্বনবী বলছেন, ঠিক আছে তুমি যাও। আবু তাহতা দৌড়াতে 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 গিয়ে এমন ভাবে গিয়ে আবু লুবাবা কি বলছে, ও ভাই, আপনার কাছে আমি আসলাম, এই যে খেজুরের গাছটা আপনি বিক্রি করে দেন, বিক্রি করতে গিয়ে যত টাকা পয়সা নেবেন আমি দিতে প্রস্তুত আছি। এই কথাটা যখন বলেছে, আবু লুবাবাকে বলছে, শুনে নেন, এই যে আপনার খেজুরের গাছটা দিতে গিয়ে আমার এক জায়গাতে প্রাচীর ঘেরা আছে, দেওয়াল দিয়ে ঘেরা আছে। সেই দেওয়ালের মধ্যে 100 নয়, 200 নয়, 600 খেজুরের গাছ রয়েছে এবং তার সঙ্গে একটা মিষ্টি পানির কূপ রয়েছে, কুয়া রয়েছে, তার সঙ্গে একটা বিরাট অট্টালিকা ঘর রয়েছে। আবু লুবাবা, হে ভাই শোনো, তুমি ওই এতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও এবং আমার সম্পূর্ণ জিনিস এই যে প্রায় চিটের মধ্যে রয়েছে, কিঞ্চিত পরিমাণ জিনিস আমি বের করে নিয়ে যাব না। আমি সব কিছু ঘর বাড়ি থেকে নিয়ে আমি 600 খেজুরের গাছ প্রায় চিটের মধ্যে যা আছে আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি ওই খেজুরের গাছ খানা সেই এতিম ছেলেটাকে দিয়ে দাও। হে বাপজান আমার, আবু লুবাবা বলছে, ঠিক আছে। ওই জায়গা থেকে আবু দাদা দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বলছে, নিজের বিবিকে ডেকে বলছে, বিবি রে, তুমি তাড়াতাড়ি করে ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে যাও। বিবি বলছে, স্বামী যান, আপনি কোনোদিন এইরকম কথা বলেননি, কেন বের হবে, কোথায় যাব? বলছে, বিবি রে, শুনে নাও, আমার ঘর বাড়ি যতগুলো এই যে খেজুরের বাগান রয়েছে, একটা জান্নাতের খেজুরের গাছের বিনিময় সব কিছুকে আমি বিক্রি করে দিয়েছি। যখনই বিবি শুনেছেন উম্মে দাদা সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহ বালি মেয়ে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি কত বড় সুন্দর ব্যবসা করেছেন, এতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। বলছে, আবু তাহতা, বিবিরে তাড়াতাড়ি করে ছেলেগুলোকে কোলাতে করে নিয়ে বেরিয়ে যাও। এক বিন্দু পরিমাণ কোনো জিনিস নিয়ে বের হয়ে না, ছেলে পিলের গতরে শরীরে যা জামা কাপড় আছে তাই নিয়ে বেরিয়ে যাও। দুঃখের কথা দেখুন বাপজান, সেই জায়গাতে চিন্তা করেননি আমার রাতটা কোন জায়গাতে কাটবে, রাত কোন জায়গাতে কাটবে
রাখবে দিনের বেলায় কোন জায়গাতে আমি থাকবো, আমি কোন জায়গা থেকে খাবো, আমার প্রিয়জন এত রয়েছে, আমার প্রিয়জন কোন জায়গা থেকে নেবে, এই কথাটা চিন্তা করেননি। পরকালে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের আশায় আবু তাহতা নিজের ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। বিবি উম্মে তাহতা যখন ছেলেগুলোকে কোলাতে করে নিয়ে বের হয়েছে, গেটের মধ্যে এসেছে, আবু তাহতা হাত দিয়ে তার পকেটে হাত দিয়ে ছেলেদের দেখছে যে ছেলেগুলোর পকেটে কোনো জিনিস আছে নাকি। আমি ওয়াদা করেছি প্রাচীরের মধ্য থেকে আমি কিঞ্চিত পরিমাণ কোনো জিনিস ইস্টারা নিয়ে যাব না। হে বাপজান আমার, ছেলেগুলোকে কোলাতে করে নিয়ে এইরকম ভাবে বিশ্বনবীর কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবীকে গিয়ে বলছেন, নবী গো, আমি সেই গাছটা তাকে খরিদ করে দিয়ে দিলাম। নবী গো, জান্নাতের মধ্যে খেজুরের গাছটা আমি পেয়েছি কিনা, আমি পাবো কিনা বলুন। বিশ্বনবী বলছেন, আবু তাহতা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য খেজুরের গাছের ব্যবস্থা করে দিয়েছি, অবশ্যই পাবে। এই জায়গাতে দেখুন আল্লাহকে পরকালকে কেমন ভাবে ভেবেছিলেন। আজকে নতুন এই জায়গাতে একটা মসজিদ তৈরি হয়েছে। নদীর ভাঙনে অনেক মানুষ একটা দুইটা করে আস্তে 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 অনেক বাড়ি হয়েছে। এখানে মসজিদ যে তৈরি হলো, দেখেন বাপজান, যে জায়গাটাকে আল্লাহ কবুল করেছেন সেই জায়গাতে মসজিদ তৈরি হয়েছে। বিশ্বনবী মসজিদ তৈরি করেছিলেন কোন জায়গাতে? কাদের জমিতে? সাহাল এবং সোহেলের জায়গাতে। এ দুইজন ছেলে, ইয়াতীম ছেলে ছিল, এই দুইজন ছেলের জায়গাতে আল্লাহ পাকের নবী মসজিদ তৈরি করেছেন। বাপজান আমার, মসজিদ কারা তৈরি করবে? আল্লাহ বলছেন যারা হবে আল্লাহ ভীরু মুমিন যারা হবে তারাই মসজিদ নির্মাণ করবে, তারাই মসজিদ তৈরি করবে। বাপজান আমার, এই আল্লাহর ঘরকে সামনে রেখে খাস করে অনেক দেশে আপনারা বিপদ আপদ দেখলেন। কিছুদিন আগে এইরকম ভাবে মায়ানমারে দেখলেন, মায়ানমারে কেমন ভাবে বিপদ আপদ হলো। তারপরে তুর্কিতে দেখলেন কেমন ভাবে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ঘর বাড়ি অট্টালিকাকে তহস নহস করে দিলেন। তারপরে অনেক জায়গাতে চলছে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এইরকম ভাবে বিপদ আপদ আল্লাহ দিতে লেগেছেন। একেবারে কিয়ামত নিকটে চলে এসেছে। বাপজান আমার, খাস করে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে গেলে দান বেশি বেশি করে করতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন আপনাদের টাকাতে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদটাকে ভেঙে বড় করা হবে, দুই দিকে আরো বাড়ানো হবে এবং দ্বিতীয় মঞ্জিল তৈরি করা হবে। এর জন্য এই জায়গাতে আবু তালহার মতো, উসমানের মতো, উমারের মতো, আলীর মতো, আবু বকরের মতো এইরকম বড় বড় যারা দিনের সৈনিক ছিলেন, কালকার জন্য তারা চিন্তা করেননি। সেই জিনিসটাকে লক্ষ্য করে বাপজান আমার, আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, আপনারা হাতটাকে আমার খালি হাত ফিরিয়ে দেবেন না। যেই রকম আপনাদের বাড়িতে ভিক্ষুক আসে, ফকির মিসকিন আসে, ওই রকম আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, অবশ্যই আমার হাতটাকে খালি হাত ফিরিয়ে দেবেন না। দান হচ্ছে খুব পাওয়ারফুল ইবাদত, দান হচ্ছে খুব বিশাল ইবাদত। দান করতে গেলে আপনার নেকিটা এত বাড়বে। আল্লাহ বলছেন 1 টাকা দান করতে গেলে আপনার দানটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ তার থেকে আরো বেশি গুণে বাড়িয়ে দেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। বাপজান আমার, যেই মতো পরকালকে সাহাবায়ে কেরাম প্রাধান্য দিয়েছিলেন, এই পৃথিবীকে প্রাধান্য দেননি, সেই মতো আজকে এই আল্লাহর ঘরের জন্য 5000, 1000, 100, 200, 10,000 যে যেরকম পারবেন ভাবুন আমার, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে এই ঘরের জন্য আল্লাহকে যদি আপনারা এইরকম অন্তরে ভালোভাবে প্রকৃতভাবে যদি আপনারা ভালোবাসেন, মহব্বত রাখেন, প্রেম প্রীতি ভালোবাসা রাখেন, তাহলে অবশ্যই আপনারা না দিয়ে এখান থেকে যাবেন না। অবশ্যই আপনারা এখানে দিয়ে তারপরে শেষের দোয়া দিয়ে শেষ বক্তার বক্তব্য শ্রবণ করে বাড়ি ফিরে যাবেন। বাপজান আমার, কি আছেন একজন আল্লাহর বান্দা 5,000 টাকা আমার হাতে দিয়ে দোয়া নেবেন ভাই? কেউ আছেন একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবেন?
একজন আল্লাহর বান্দা কেউ আছেন সর্বপ্রথমে আল্লাহর ঘর তৈরি করার জন্য আল্লাহ পাকের নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল হিসাবে বালাখানা তৈরি করে দেওয়া হবে, একটা রুম তৈরি করে দেওয়া হবে। এই বাপজান আমার, মসজিদ কারা নির্মাণ করবে? যারা আল্লাহ ভীরু হবে, যারা মুমিন হবে, তারাই এই জায়গাতে অবশ্যই আপনারা আল্লাহ ভীরু মুমিন বান্দা আছেন, তার জন্য এই জলসায় এই জায়গাতে আপনারা হাজির হয়েছেন। একটু আসুন বাপজান আমার ভাইয়েরা, আমার মহাজননীরা, আপনাদের কাছে চাদর যাবে, অবশ্যই আপনারা চাদরে প্রাণ খুলে অন্তর খুলে দেবেন। 5051 টাকা আনজার সাহেব জেলা পরিষদ। মাশাআল্লাহ, জেলা পরিষদ আনজার আলম সাহেব 5000 টাকা, 5051 টাকা। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান আনজার আলম সাহেব উনি আছেন কি? চলে গেছেন। উনি তো মানুষ খুব চালাক মাল, মানে বুঝে নিয়েছে। সাদিক ইকবাল সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ। নওশাদ আলম ফারসাডাঙ্গি থেকে 500 টাকা। জি, আভাই যাদব 200 টাকা। তাবরেজ আলম সাহেব 1000 টাকা। আলহাজ মাস্টার আইনুল হক সাহেব 1100 টাকা। এই কয়েকটা দান এসেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো যে যে নিয়তে দান করেছে নিয়তকে পূর্ণ করে দাও। सरपंच दावला 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 पंचायत सरपंच तो सरपंच के लिए 1000 টাকা দিবে। বিচার টিচার কম হয়েছে, ভালো আছে তো বিচার টিচার কম হয়েছে নাকি सरपंच সাহেবের? জি, একটু বেশি হইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আজকে যদি নেতারা টাকা দিয়ে পালিয়ে যায়, তাহলে সামনে যে সময় আসবে আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে। একজন 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। আসেন তাড়াতাড়ি করে, দেখেন চাদর দেন, মা বোনদের প্যান্ডেলে চাদর দেন এবং বাপজানদের প্যান্ডেলে চাদর দেন, চটচট করে দেন। যারা কমিটিতে আছেন তাড়াতাড়ি করে চাদর দেন, তাড়াতাড়ি করে, দেরি করবেন না। আব্দুল তাওয়াব সাহেব